চিফ অ্যাডভাইজার নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে 1.5 ঘন্টার মতো উনি অবজার্ভ করেছেন, বিভিন্ন 13টি কেন্দ্রে উনি কথা বলেছেন, 17টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এবং এই কানেকশনটা এমন না যে আপনার ঘন্টা করে, ওই সাথে সাথে ধরা যাচ্ছে, সাথে সাথে ভোটাররা দেখা যাচ্ছে যে ভোটাররা ভোট দিচ্ছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন, এইরকম। এটা একটা অভূতপূর্ব টেকনোলজি এবং ক্যাবিনেট আশা করে যে এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলো, এটা আরও ভালো রেজাল্ট দেবে। সুরক্ষা তারপরে সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ল এনফোর্সিং এজেন্সিগুলোর মধ্যে এবং ইলেকশন যারা কন্ডাক্ট করেন তাদের কোঅর্ডিনেশনের জন্য সুরক্ষা অ্যাপ খুবই ভালো কাজে দিয়েছে আমি বলবো। আর একটা হচ্ছে সিসিটিভিও খুব হেল্পফুল ছিল। হোম অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেন যে সোফার যদি ইলেকশনের পরে 4 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে, তার মধ্যে ট্রুলি সত্যিকারের অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গিয়েছেন 1 জন। আর হাতিয়ার যে মেয়েটার বিষয়, সেটার বিষয়ে উনি বলেন যে এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে, তারা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, ইনভেস্টিগেট করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে বডি অন ক্যামেরা এখন থেকে বাংলাদেশের যে কোনো ইলেকশন ম্যানেজমেন্টে এখন উইল নাও বি মানে কি পার্ট অফ ইলেকশন ম্যানেজমেন্ট। আর ফর দি ফার্স্ট টাইম এটা দিয়ে রিয়েল টাইমে ভোট মনিটরিং, ভোট কীভাবে এটা হচ্ছে এটা মনিটরিং করা যাবে। ইলেকশন কমিশনের রোলকে সবাই প্রশংসা করেছেন, তারা খুব দৃঢ়চিত্ত ছিলেন এবং তাদের যেভাবে ওনারা ইলেকশন যে ম্যানেজমেন্টটা করেছেন প্রথম থেকেই খুবই তাদের পুরো বিষয়টার উপর কমান্ড ছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজটা করতে পেরেছেন। আর আজকের ইয়েতে বলা হয় যে এই প্রথমবারের মতো এই ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই ইলেকশনে। আজকের মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে, সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। আর ইলেকশন অবজারভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজারভাররা যেগুলো বড় বড় দল এসেছিল, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে মানে তাদের ইলেকশন অবজারভেশন টিম পাঠায় না, বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে রাখে এবং বাংলাদেশের ডেমোক্রেসির ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে আসছে। তো তারা অবজারভেশন দিয়েছে, আপনারা অলরেডি ওদের অবজারভেশনটার পড়েছেন, তারা ভূয়সী প্রশংসা করেছে, কমনওয়েলথ ভূয়সী প্রশংসা করেছে, IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা লুজলি টাইড উইথ রিপাবলিকান পার্টি, তারা ভূয়সী প্রশংসা করেছে। অ্যানফ্রেল এশিয়ার মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করেন নিয়মিত, অ্যানফ্রেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছেন। আর একটা অবজারভেশন ছিল যে এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল, মেয়েরা ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে, তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক ফেস্টিভ মোডে ছিল। এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়েই থাকবে। তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুর রশিদ, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি। আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন
আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন, উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যে মিটিংগুলো হয়, যে ক্যাবিনেটে যেই লগুলো আলোচনা হয়, সেগুলোর বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি এই ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেন এগুলো ঠিক হচ্ছে কিনা। তো ক্যাবিনেট শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেন। আর শেষে উনি ছিলেন 25তম ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান। আপনি জানেন পানি ব্রডকাস্ট, ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার। উনি ডক্টর শেখ আব্দুর রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা রিড আউট করেন।